দান করলে কিন্তু হায়াত বৃদ্ধি হয়। হ্যাঁ, একখানা ঘটনা রয়েছে হাদিস শরীফে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অমুক এক সাহাবী, ওনার কিন্তু হায়াত শেষ, তা আপনি ওই সাহাবীকে বলুন যে ওনার শেষ বা ইচ্ছা কি। তখন নবীজি ওই সাহাবীর কাছে গেলেন, দিয়ে জিজ্ঞেস করলেন যে হে সাহাবী, আপনার তো হায়াত শেষ আর একদিন সময় রয়েছে, তো আপনার কি কোনো ইচ্ছা রয়েছে আপনার? তখন ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো কোনো ইচ্ছা নেই, তবে আমার একটাই ইচ্ছা, আমি বিবাহ করতে চাই এবং আমি আমার স্ত্রীর হাতের রুটি খেতে চাই। তখন নবীজি সাহাবীদেরকে বললেন যে একদিনের জন্য কারো মেয়ে দিবে কিনা। তখন এক সাহাবী রাজি হলেন। এরপরে ওনার সাথে বিবাহ দিলেন ওই সাহাবীর সাথে। এরপরে ওই সাহাবীর স্ত্রী রুটি বানালেন। এরপরে ওই সাহাবী যখন রুটি খাবেন, এমন সময় একটা ফকির, গরিব, অসহায় আসলো, ক্ষুধার্ত। তখন ওই সাহাবী ওনাকে বললেন যে দয়া করে আপনি আমাকে কিছু খাবার দিন, আমি ক্ষুধার্ত। তখন ওই সাহাবী ওই রুটিগুলো ওই ফকির মিসকিনকে দিয়ে দিলেন। এরপরে রাত্রে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে ফজর হলো। ফজরে মসজিদে নববী শরীফে ওই সাহাবী গেলেন। তখন জিবরিল আলাইহিস সালাম গিয়ে বললেন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অমুক সাহাবী তো কালকে দান করেছিল, ওনার হায়াত তো শেষ হয়ে গেছিলো, কিন্তু আল্লাহ পাক হায়াত বৃদ্ধি করে দিয়েছেন। তখন নবীজি ওই সাহাবীকে বললেন যে আপনার তো সত্যি হায়াত ছিল না, কিন্তু আপনি যে গত রাত্রে দান করেছেন রুটি, ওই যে ক্ষুধার্ত ফকির মিসকিনকে, জন্য আল্লাহ পাক আপনার হায়াত বৃদ্ধি করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আপনার পরিবর্তে একজন জন্তুর প্রাণ নেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে সাপ। আপনি আপনার ঘরে গিয়ে দেখবেন। তখন ওই সাহাবী ঘরে গিয়ে দেখলো সত্যি ওনার চৌকির তলে একটা সাপ মুখে রুটি নিয়ে পড়ে আছে, ওই যে রুটি তিনি দান করেছিলেন। তো মূল বিষয় হচ্ছে দান করলে হায়াত বৃদ্ধি হয় এবং বালা মুসিবত দূর হয়।